জীবনে টাকা প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। এই টাকার মাধ্যমে সুখ কিনতে না পারলেও না হাজারো দুঃখকে কমানো যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে হুটহাট করে যে কোনো কিছু প্ল্যান করলে না সেগুলাই কিন্তু এক্সিকিউট করা যায়। আবার যদি কোনো 10 দিন বা 20 দিন ধরে কোনো একটা প্ল্যান করা হয় সেটা কিন্তু কখনো এক্সিকিউট করা হয় না আরকি। এই যে দেখেন সকালে যখন নাস্তা করতেছিলাম আপনার ভাইয়া বলে যে আমি অফিসের কাজে একদিনের জন্য কক্সবাজার যাবো, তুমি কি তোমার বাপের বাড়ি যাবে? তো আমিও বললাম হ্যাঁ চলো, তাইলে বলো রেডি হও, আমি অফিসে যাওয়ার সময় নামাই দিব। এই যে দেখেন নামাই দিল আর কি। এই বিলের মধ্যে ছোটবেলায় যে কত লাফালাফি করছি বলার বাইরে, সারাক্ষণ মানে বিলের মধ্যেই কাটাইতাম, এই এক অবস্থা। তো এর আগে কিন্তু আমি কিছু রান্না করে আসছিলাম, এই যে গরুর মাংস আর খিচুড়ি। এই বয়সে এসে একটা জিনিস খুব বেশি উপলব্ধি করি, সেটা কি জানেন? সেটা হচ্ছে টাকা। এই জীবনে না টাকার খুব বেশি প্রয়োজন। আপনি যদি ঘর থেকে পা বাইরে রাখেন তাইলে তখন থেকে শুরু করে আপনি ঘরে পা দেওয়া পর্যন্ত না শুধু টাকারই প্রয়োজন। আপনার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতেও টাকা প্রয়োজন, আপনার বিপদেও টাকা প্রয়োজন, আপনার অন্যকে খুশি রাখতেও না টাকার প্রয়োজন। মানে বিশ্বাস করেন আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় টাকা ছাড়া কোনো কিছুই না। আপনি যদি কাউকে খুশি করতে চান না সেটার জন্য টাকা প্রয়োজন। এই যে দেখেন বর্তমানে এমন একটা পরিস্থিতি কি জানেন? আপনার যদি টাকা থাকে, আপনার যদি একটা অবস্থান থাকে না, তখনই কিন্তু আপনার পেছনে মানুষ ঘুরবে। আর আপনার যদি কোনো অবস্থানে না থাকে, আপনার যদি কোনো টাকাই না থাকে না, আপনার পেছনে তো ঘোরা অনেক দূরের কথা, আপনাকে মানুষ মানুষ বলেই মনে করবে না। আসলে জীবনটা না বড্ড অদ্ভুত। এই যে বর্তমানে টাকা বলেন বা অন্য কিছু বলেন, সব কিছুই না একেবারে অন্যরকম মনে হয়। যদি বলেন আপু কিরকম অন্যরকম মনে হয়, এই যে দেখেন আমরা যদি কোনো একটা মানুষকে মূল্যায়ন করতে যাই, মানে কোনো একটা ইনভিটেশন করতে যাই না, ওই যে যার টাকা আছে তাকে কিন্তু আগে আমরা প্রধান অতিথি হিসাবে রাখি। আর যার কোনো টাকা নাই তার যদি অনেক সম্মানও থাকে না, বিশ্বাস করেন ওই টাকার কাছে না সম্মানটা একেবারে হেরে যায়। কি এক অদ্ভুত লাগে বিষয়টা! বর্তমানে সম্পর্কগুলো না একেবারে টাকার কাছে হেরে গেছে। আগে যেখানে মায়া মহব্বত সবকিছুই একেবারে একে অপরের সাথে জড়িত ছিল, আজকাল না সেখানে একদম টাকাটাই একদম জায়গা দখল করে নিয়েছে। আগে যেখানে একে অপরের প্রতি স্নেহ ছিল, ভালোবাসা ছিল, এখন টাকার মাধ্যমেই না সবকিছু মূল্যায়ন করা হয়। আপনি যদি আমার জন্য টাকা খরচ করতে পারেন, আমার পেছনে প্রতিনিয়ত ওই যে টাকা নামক জিনিসটা যদি খরচ করতে পারেন, তাহলে আমার কাছে না আপনার চাইতে ভালো আর কেউ নাই। আর আপনি যদি আমার পেছনে কোনো কিছুই ইনভেস্ট না করেন, বিশেষ করে ওই টাকাটা, তাহলে আমি বলবো আমার কাছে সবচাইতে খারাপ মানুষ হচ্ছেন আপনি। তাই বলবো কি জানেন? জীবনে ভালো থাকতে আর ভালো রাখতে টাকা ইনকামের কোনো বিকল্প নাই। আপনি যদি জীবনে টাকা ইনকাম না করেন না, তাহলে আপনাকে পদে পদে হেনস্থা হতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে হেনস্থা হতে হবে। এমন মানুষেরও হেনস্থা হতে হবে যে মানুষগুলা কখনো আপনার দিকে চোখ তুলে তাকায় বা আঙ্গুল তুলে তাকাবে এরকম কোনো সাহসে ছিল না। কিন্তু ওই টাকা জিনিসটাও না ওই মানুষটার কাছে আপনাকে হারিয়ে দিয়েছে। তাই জীবনে কিছু করুন বা না করুন, টাকা উপার্জনটা অবশ্যই করবেন, সেটা ছোট হোক বা বড় হোক। আসলে একটা কথা কি জানেন? কোনো কাজ কিন্তু ছোট হয় না। আপনি যদি আপনার জীবিকা নির্বাহের জন্য টাকা অর্জন করেন, তাহলে না সেটা ছোট থেকেই করা উচিত। আপনি যদি এটা হুট করে ভেবে বসে থাকেন যে আপনি একেবারে লাখ টাকা ইনকাম করবেন, তাহলে এটা বোকামি ছাড়া আর কোনো কিছুই না। আসলে না একদম লাখ টাকা দিয়ে কোনো কিছুই শুরু হয় না, শূন্য থেকে শুরু হয়ে আস্তে আস্তে বড়তে রূপান্তরিত হয়। আপনি যদি প্রথমে যদি একদম বড় কিছু আশা করে বসে থাকেন, তাহলে তো প্রথম থেকে আপনাকে হতাশায় ঘিরে ধরবে। আপনি মনের মধ্যে এটা গেঁথে নেবেন যে জীবিকার জন্য টাকা প্রয়োজন এবং প্রত্যেকটা পদে পদে কিন্তু টাকা প্রয়োজন। এই টাকা আমি হুট করে কখনোই পাবো না এবং অন্যজনের পকেটের টাকা আরেকজনের পকেটে যাওয়া এত সহজ না। এটার জন্য না কষ্ট করতে হয়, মেধা খরচ করতে হয়, প্রতিনিয়ত অন্যের জন্য তেল মালিশ করতে হয়। আপনি যত তেল মালিশ করতে জানবেন এবং পরিশ্রম করতে জানবেন, ওই অন্যজনের টাকা কিন্তু আপনার পকেটে ঠিক তত সহজেই আসবে। তাই বলি কি, বড় কিছুর কথা চিন্তা না করে ছোট থেকেই শুরু করেন। কারণ আপনার কাছে যদি টাকা না থাকে না, আপনাকে সবাই মানুষ বলে গণ্য করবে না। তাই বড়র কথা চিন্তা না করে ছোট থেকেই শুরু করেন, একদিন দেখবেন বড় কিছু আপনার কাছে এসে ধরা দিবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।